This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরি চুরির পর এবার মৃতদেহ থেকে চোখ চুরির অভিযোগ। মৃতের চোখ চুরির অভিযোগে তোলপাড় বারাসাত হাসপাতাল। মর্গ থেকে কিভাবে উধাও হলো মৃতের চোখ? এই নেপথ্যে কি কোনো পাচার চক্রের হাত রয়েছে? চোখ থেকে কিভাবে সরে গেল তুলসীর পাতা? এই প্রশ্ন তুলে হাসপাতালের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মৃতের পরিবারে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন এই মুহূর্তে একদম সরাসরি বারাসাত হাসপাতাল থেকে। দীপঙ্কর, এই রাজ্যের মানুষ অনেক চুরি দেখেছেন, কিন্তু যে অভিযোগে গতকাল একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ও আটকে গেল যে বিক্ষোভে, মৃতদেহ থেকে চোখ চুরির অভিযোগে। আচ্ছা, কিভাবে একটা মর্গ থেকে মৃতের চোখ উধাও হতে পারে? কে চুরি করতে পারে? পিছনে কোন চক্র রয়েছে? ঠিক কি অভিযোগ তুলছে এই মৃতের পরিবার এবং আত্মীয়রা? দেখো, কিছুক্ষণ আগেই আমরা মৃতের মেসোমশাইয়ের সঙ্গে কথা বলছিলাম, তিনিও কিন্তু একই কথা বলছেন যে চোখ ওখান থেকে যেভাবে সেলাই করে মৃতদেহ দেওয়ার সময় তুলসী পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, মর্গ থেকে কখনো তুলসী পাতা দিয়ে ঢেকে দেওয়া হয় না। তখনই তাদের সন্দেহ হয় এবং তুলসী পাতা তুলে দেখতে পান তার চোখ নেই। তারপর থেকেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা বলেন যে এই চোখ চুরি হয়েছে, এই অভিযোগ তারা করেন। চোখ যে ওখান থেকে তুলে নেওয়া হয়েছে এটা পরিবারের অভিযোগ এবং সেটা দেখাও যাচ্ছে ছবিতে যে চোখটা সম্পূর্ণ নেই। এখন প্রশ্ন হচ্ছে এই চোখ সত্যি সত্যিই চুরি হয়েছে কিনা সেটা এখন প্রশ্নসাধ্য বিষয়, কারণ যেহেতু তদন্ত কমিটি তৈরি হয়েছে সেই তদন্ত কমিটি ঠিক করবে। তোমাকে একটা জিনিস দেখায় দীপ, এই হাসপাতাল কর্তৃপক্ষ মর্গের ব্যাপারে কতটা উদাসীন। দেখো, ঝড়ে এই বোর্ড ভেঙে পড়েছে অনেক দিন ধরে, মর্গের এই বোর্ড, সেই বোর্ডটা পর্যন্ত ঠিক করেনি। আমরা জানতে পারছি হাসপাতালের এই মর্গের ভেতরে যে কুলিং মেশিন থাকে মৃতদেহ রাখবার জন্য, প্রিজার্ভ করে রাখবার জন্য যাতে পচন না ধরে, সেই মেশিন খারাপ আছে। এই সিসিটিভি যেটা লাগানো আছে সেটা আদতে ঠিক না, তার আদতেও তার ছবি আসে কিনা এই সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই। ফলত পুলিশ প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজের ওপরে অনেকটা ডিপেন্ড করছেন, কারণ এই সিসিটিভি ফুটেজে দেখা যাবে যে চোখ চুরি করতে হলে কারণ কাউকে আসতে হবে, সাধারণ মানুষের পক্ষে চোখ চুরি করে নেওয়া সম্ভব নয়। সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা আছে যে কেউ সেরকম। এটা তো খুব সহজ, মানে এটা তো চোখের সামনে দেখলেই বুঝতে পারা যায় যে হাসপাতালের ভিতরে কেউ যদি জড়িত না থাকে তাহলে এভাবে একটা মৃতদেহ থেকে কিভাবে চোখ চুরি যেতে পারে। আমাদের সঙ্গে থাকো দীপঙ্কর, এই হাসপাতালের এক কর্মীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন কিভাবে মর্গ থেকে উধাও হতে পারে মৃতের চোখ, শুনুন। ওইটাও দেহ যে থাকে সেটা হলো টেচারের উপরে থাকে, সেটা তখন হয় না। আর ওইটা নিচে আপনাদের ওইটা নিচে বরফ করা হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা ওই ঢাকা ছিল বলে ওর ওপর থেকে ইঁদুরটাই কাটেছে। দেহটা কি হয়েছিল? চোখটা, হ্যাঁ চোখটা ইঁদুরেই কেটেছিল। হ্যাঁ, তা ওনার যে একজন প্রথমে এসেছিল, তা যে প্রথম বাড়িতে এসে দেখাশুনো করেছিল, পয়সা ময়সা দিয়েছিল, তা সে বলেছিল যে তাকে বলানো হয়েছিল যে ভাই দেখে যায় এখানে ইঁদুরে এটাই হয়েছে। তা সে বলেছিল ঠিক আছে আমি দেখে নেবো। ঠিক আছে, বাড়ির লোক কে নাকি ও জানি না, ও এসছে, ও সব কিছু জানি, ওকেই বলা হয়েছে। ওর পার্টিকেও বলিনি কি না বলেছে সেটাই জানি না। এবার বডি বের করার পরে এইটা হয়েছে। বিশিষ্ট চিকিৎসক ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডাক্তারবাবু, দুটো প্রশ্ন আপনার কাছে। এক, মৃতের পরিবার বলছে মৃতদেহ থেকে চোখ চুরি করে নেওয়া হয়েছে, আর দুই, হাসপাতালের কর্মী সে দাবি করছে মৃতদেহ থেকে ইঁদুরের চোখ খুবলে খেতে পারে। দুটো ঘটনা, দুটোর কোনোটাই যদি হয়ে থাকে তাহলে এই দুটোই তো খুব বড় সড়ো গাফিলতি, তার দিকেই আঙুল তুলছে। আঙুল তো আর কার দিকে তুলবো, একই দিকে তুলতে হয় আমাদের। হ্যাঁ, স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য ভবন এই পুরোটাই তো চালাচ্ছেন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জিনিসটা নতুন কি, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সার্বিকভাবে ভেঙে পড়েছে এবং এমন অবস্থা যে রোগী স্বাস্থ্য পরিষেবা ভাঙাতে ছেড়ে দিন, এখন মৃতদেহ সব দেহের উপরও কিন্তু এই বেহাল স্বাস্থ্য অবস্থার পরিচিতি মিলছে। একটা ভাবুন, একটা রোগী মারা গেল, তার মৃতদেহ থেকে চোখ চলে গেল, আর তো আমরা সহ্য করবো সেটাই আপনারা ভাবুন। আমি তো সবার সঙ্গে মনে হয়েছে চোখ চুরির গল্প পড়েছিলাম, ছড়া পড়েছিলাম আমরা সুকুমার রায়, এখন তো চোখ চুরি। আমি সবাইকে বলি চোখ কি কারুর কেনা? মুখ্যমন্ত্রী হয়তো তাই ভাবছে, চোখের আমি চোখের তুমি, চোখ দিয়ে যাইছে না। হ্যাঁ, আমরা জনগণ চোখ দিয়ে চিনছি আজকে স্বাস্থ্য পরিষেবার এই বেহাল পরিস্থিতি।
অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। দীপঙ্কর, যে ছবি দেখাচ্ছিল সেটা বারাসাত হাসপাতালের মর্গের ছবি, কিন্তু মর্গের ছবি রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালগুলোতেও কিন্তু কম বেশি একই। যেমন ধরুন বছরখানেক পেরিয়ে গেছে, আরজি করের মর্গ নিয়েও তো বিস্তর অভিযোগ উঠেছিল, সেখানকার ছবিটা কি পাল্টেছে? জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো তিনি এই নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। এই ঘটনার সত্যতা বিচার করার জন্য সত্যতা বিচার করে দেখা উচিত, আদৌ সেটা ইঁদুরের জন্য না সত্যিকারেরই কোনো ওখানে অসৎ উদ্দেশ্যের জায়গা থেকে এই ধরনের কাজ হয়েছে। তাহলে শুধু বারাসাতের মর্গে এই ধরনের ঘটনা ঘটছে তা নয়, বিভিন্ন জায়গাতেই এই ধরনের ঘটনা ঘটছে। তাহলে এইখানে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে আমি যদি দুর্নীতি চালাতে চাই, আমি যদি তোলাবাজি চালাতে চাই, আমি যদি কলেজ ক্যাম্পাসের মধ্যে অপসংস্কৃতির প্রসার চালাতে চাই, তাহলে এক শ্রেণীর মানুষকে আমার প্রয়োজন যারা এই ধরনের কাজগুলো দিনের পর দিন করে যেতে থাকবে। তাহলে এইখানে একটা প্রশাসনের দিক থেকে সদিচ্ছা আসার প্রয়োজন আছে যে সে দুর্নীতি মুক্ত চাই কিনা, তোলাবাজ মুক্ত চাই কিনা। এই মুহূর্তে তিলোত্তমার বাবা রয়েছেন আমাদের সঙ্গে। দেখুন, যে অভিযোগ এই মুহূর্তে উঠছে বারাসাত হাসপাতালে, যে মৃতদেহ থেকে চোখ চুরির অভিযোগ তুলছে মৃতের পরিবার, এবং তার পাশাপাশি আমরা অন্যান্য জুনিয়র চিকিৎসক তাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে মর্গে নজরদারি বা সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার ওপরেই নজরদারির একটা বড়সড় গাফিলতির অভিযোগ তুলছেন তারা। কি বলবেন? বলেছেন আমার রাজ্যে সবাই নিরাপদে আছে, আমি সবাইকে নিরাপত্তা দিতে পারছি, একটা মৃতদেহ নিরাপত্তা দেওয়ার ক্ষমতা নেই। উনি একটা সাধারণ লোককে কি নিরাপত্তা দিচ্ছেন? কোনো নিরাপত্তা নেই এই রাজ্যে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কালকে যে যারা বিক্ষোভ দেখিয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন, কেন? উনি যদি অপরাধ না করেন ক্ষতিপূরণ দেন কোথা থেকে? উনি ঘটি বাটি বিক্রি করেন আর এদিকে এখানে ক্ষতিপূরণ, আর এই সমস্ত ঘটনা কেন ঘটবে? সেগুলো উনি বন্ধ করবেন না, উনি খালি ক্ষতিপূরণ দেবেন। গতকাল যখন এই মৃতের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কনভয়, সেই কনভয় যখন বিক্ষোভে আটকে পড়ে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আশ্বাস দিয়েছেন পরিবারের একজনকে তিনি চাকরি দেবেন। এটাই তো, কি চাকরি দেবেন? চাকরি দেবেন আর ক্ষতিপূরণ সবাইকে মুখ বন্ধ করে দেবেন। এই যে সিস্টেম, এই সিস্টেমের জন্যই কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, যা হচ্ছে হরিণ লুট চলছে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। অভিযোগ পেয়ে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি মৃতের পরিবারকে সরকারি চাকরির আশ্বাসও দিয়েছেন। যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে, এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা, তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও, আর বায়োডাটাটাও মার নিয়ে নাও। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2টো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি মানে সংসারটা চালাতে পারেন। আমি আপনাদের সুপ্রতিভ আমাকে যখনই দেবে বায়োডাটা আমি করে দেবো, আমি 2 দিন টাইম নিচ্ছি। এরকম অভিযোগ যদি কেউ করে থাকে, যে আমার কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলেছি, লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত কমিটি করব, সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রীর কনভয়ের কাছে, তাতে ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি, এক্ষুনি করে ফেলছি, কালকের মধ্যে আমরা আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা পুরুষ অভিনেতা কে? সুদীপ মুখোপাধ্যায় চিরসখা, উদয় প্রতাপ সিং পরিণীতা, সাহেব ভট্টাচার্য কথা, রুবেল দাস তুই আমার হিরো। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা পুরুষ অভিনেতাকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।